হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য ম্যাথের একটি অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো এটি হলো বিভাজ্যতার অঙ্ক। দেখো এখানে যেরকম রয়েছে যে এই সংখ্যাটিকে কত দ্বারা বিভাজ্য হবে সেটাই এখানে বলেছে। তো এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা আসতেই পারে অনেক সময়। তো কীভাবে করবে দেখো দেখো তোমাদের এখানে রয়েছে 2 এর পাওয়ার হলো 20 যোগ 2 এর পাওয়ার 21 যোগ 2 এর পাওয়ার 22 যোগ 2 এর পাওয়ার 23। তো এত বড় সংখ্যাটিকে আমরা কোন সংখ্যা দিয়ে বিভাজ্যতা যায় এখানে? তো কীভাবে করবো আমরা দেখো, এটা যে রয়েছে 2 এর পাওয়ার 20 21 22 আর 23, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো। তো 2 এর পাওয়ার 20 যদি কমন নেই, এখানে দেখো 2 এর পাওয়ার 20 যদি এখানে কমন নেই, তাহলে 2 এর পাওয়ার 20 এর সূচকের নিয়ম অনুযায়ী 2 এর পাওয়ার 20, তাহলে এখানে থাকবে হলো 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 হবে। তাহলে এটাকে থাকবে, দেখো 20 গেল, তাহলে এখানে 1 থাকবে, তাহলে 2 এর পাওয়ার 1। তারপরে আবার যোগ দিয়ে এখানে 2 এর পাওয়ার 22 আছে, 20 কমন নিয়েছি, তাহলে 2 এর পাওয়ার থাকবে 2। তারপরে আবার এখানে 23 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার থাকবে 3। তো 2 এর পাওয়ার 20 কমন নিয়ে নিলাম। এখন দেখো 2 এর পাওয়ার 20 এখানে লিখলাম যেরকম আছে। তা ব্র্যাকেটে 2 এর পাওয়ার 0, 0 থাকলে কত হয়? 1 হয়, 1। তাহলে যোগ 2 এর পাওয়ার 1 মানে 2, তারপরে যোগ দিয়ে 2 এর পাওয়ার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হলো 4, তারপরে 2 এর পাওয়ার হলো কিউব, 2 কিউবের মান হলো 8। তাহলে এখন এর যোগ করে দেই, এটা এটা এরকমই লিখি, 2 এর পাওয়ার 20 তার সাথে গুণ, তাহলে 8 9 10, তাহলে 14 15, তাহলে এখানে 15। তাহলে দেখো এইটা অথবা এইটা যেটা অপশনে থাকবে সেটাই উত্তর হবে। এটা 15 রয়েছে, এর জন্য এটা অপশন নাম্বার বি, 15 দিয়ে বিভাজ্য। তো এত বড় সংখ্যাটি আমরা হলো 15 দিয়ে বিভাজ্য যায়, তো এটা উত্তর হবে অপশন নাম্বার বি। তো দেখলে কত সিম্পল, কত সহজেই হয়ে গেল। তো এরকমভাবে আরেকটা দেখাই, নেক্সট অঙ্ক দেখো। তারপরে দেখো এই যে নেক্সট 2 নম্বর অঙ্ক, এখানে রয়েছে 3 এর পাওয়ার 31 32 33 আর 34। তো আগের মতোই সেম আমরা কি করব, 3 এর পাওয়ার 31টি কমন নিব। 3 এর পাওয়ার 31 কমন নিয়ে নিলাম। এখন 3 এর পাওয়ার 31 মানে কমন নিয়ে বলে 3 এর পাওয়ার উপরে হলো 0, তারপরে 3 এর পাওয়ার এখানে হবে 1, তাহলে 33 ক্ষেত্রে 3 এর পাওয়ার হবে 2, আর 34 ক্ষেত্রে 3 এর পাওয়ার হবে কিউব। তো দেখলে এখন আবার যেরকম আছে সেরকম লিখে দিলাম, 3 এর পাওয়ার 31, তারপরে 3 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 1 মানে হলো 3, তারপরে 3 এর স্কোয়ার হলো 9, তারপরে 3 এর কিউব হলো 27। এখন যোগ করে দেয় এগুলো, 3 এর পাওয়ার 31 গুণ তার সাথে 27 আর 3 হলো 30, 30 আর এদিকে 9 আর 1 হলো 10 মানে হলো 40, 40 হয়ে গেল। তার মানে এটা 3 এর পাওয়ার 31 আর 40 দ্বারা বিভাজ্য, তাহলে এটা উত্তর হবে অপশন নাম্বার সি, 40। তো এই এত বড় সংখ্যাটি 40 দ্বারা বিভাজ্য, তো এটা উত্তর হবে অপশন নাম্বার সি। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তো আশা করি তোমরা এই ট্রিক্সটি শিখে গেছো। তো আরও আমি দুটো উদাহরণ দেখাবো, দেখতে থাকো। তারপরে দেখো এই যে নেক্সট 3 নম্বর অঙ্ক। তো অনেকগুলোই করিয়ে দেখাচ্ছি, জানি তোমাদের সব ডাউটই ক্লিয়ার হয়ে যায়। তো এটার ক্ষেত্রেও দেখো কি করবে, প্রথমটা কমন নেবে। তো 5 এর পাওয়ার হলো 49, এটি কমন নিয়ে নিলাম। 49 কমন নিলে 5 এর পাওয়ার হবে 0, তাহলে এখানে ডাইরেক্ট আমি লিখি একটা স্টেপ জাম্প করছি, হ্যাঁ। তারপরে যে 5 এর পাওয়ার এখানে 50 আছে, তাহলে 5 এর পাওয়ার 1 হলে পরে এখানে 5ই হবে। তারপরে 5 এর পাওয়ার এখানে 2 হবে, 49 50 51 2, তাহলে 5 এর স্কোয়ার হবে, 5 এর স্কোয়ার কত হবে? 5 এর স্কোয়ার মানে 25, আর এটা হচ্ছে 3 হবে, মানে 49 50 52, মানে 5 এর পাওয়ার কিউব হবে, 5 এর কিউব মানে হলো 125। তো একটা স্টেপ জাম্প করলাম আমি। তোমরা পরীক্ষার সময় এভাবে স্টেপ জাম্প করবেই, নয় কিন্তু তোমাদের সময়টা চলে যাবে। তো আগেরগুলো আমি দেখিয়ে দিলাম কীভাবে হয়, তো এটা ডাইরেক্ট করলাম। তো আবার দেখি, 5 এর পাওয়ার 49 লিখে দিলাম, তার সাথে গুণ দিলাম। এখন যোগ করি, এখানে কত হবে দেখো, 25 আর 125 যোগ করলে হবে 150, আর 1 56, তাহলে 156। কিন্তু এখানে কিন্তু 156 দেখো অপশনে নেই। তো 156 কার গুণিত এখানের মধ্যে সেটা দেখবে, সেটাই উত্তর হবে। তো এখানে কিন্তু এই যে 52 দিয়ে এটাকে ভাগ যায়, 52 3 156, তাহলে অপশন নাম্বার বি হবে উত্তর 52। তো এটা উত্তর হবে কিন্তু, এই যে আমি আবার করে দিচ্ছি দেখো, 5 এর পাওয়ার 49 গুণ এখানে 3 গুণ 52, তার মধ্যে 52 হয়ে গেল, তাহলে অপশন নাম্বার বি হবে উত্তর। তো এই বড় সংখ্যাটি 52 দ্বারা বিভাজ্য। এরকমভাবে হতে পারে যে এই সংখ্যাটিকে ভাগ করে এখানে যেটা থাকবে সেটা হবে, সর্বদাই এখানে যেটা হবে সেটা কিন্তু উত্তরে নাও থাকতে পারে, এটার গুণিতক যেটা থাকবে সেটাই উত্তর হবে তখন, তো মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি।
তারপরে নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো। তারপরে দেখো এই যে 4 নম্বর অঙ্ক, এটা 3 ঘরে রয়েছে 7-এর পাওয়ার, 7-এর পাওয়ার 82, 83 আর 84। তো কী করবে এখানে দেখো সেম 7-এর পাওয়ার 82টা আমরা কমন নিয়ে নিব। তারপরে 7-এর পাওয়ার 0 এই যে লিখে দিলাম যাও তোমাদের জন্য। তারপরে 7-এর পাওয়ার এখানে কী হতে হবে, 7-এর পাওয়ার হবে 1, 82 আর 83 1 হবে। তারপরে এই যে 7-এর পাওয়ার এখানে স্কোয়ার হবে। তাহলে আবার দেখো 7-এর পাওয়ার 82, তাহলে 7-এর পাওয়ার 0 মানে 1, যোগ 7-এর পাওয়ার 1 মানে 7, তারপরে যোগ 7-এর স্কোয়ার 7 7 49। তাহলে এখন দেখো কি হবে, 7-এর পাওয়ার যেরকম আছে এখানে লিখলাম 82 গুণ, তাহলে এখানে কত হবে দেখো 9 আর 10 50 আর 5 হলো 57। 57 আগের মতোই দেখো 57 কিন্তু এখানে অপশনে নেই। তো 57কে কোনটা দিয়ে ভাগ যায়, মানে কোনটা দিয়ে 57কে ভাগ যায়, 57-এর গুণিতক কোনটা হবে সেখানে এটাই উত্তর হবে। তো এইখানে দেখো 17 দিয়ে ভাগ যায় না। তাহলে 19 আসছে, তো 19 দিয়ে কিন্তু 57কে ভাগ যায়, 19 দিয়ে 57কে ভাগ যায় মানে 3 19 57। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার বি 19। তার মানে এত বড় সংখ্যাটি অপশন নাম্বার বি 19 দ্বারা বিভাজ্য। তো দেখলে কীভাবে হবে, তো আশা করি আমি 4টি উদাহরণ তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের এই 4টি উদাহরণ দেখলেই তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। তারপরে আরেকটা নেক্সট তোমাদের হোমওয়ার্ক দিব দেখো। তারপরে দেখো যে 5 নম্বর অঙ্ক, দেখো এইটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা আগে যদি যে কটা অঙ্ক আমি করিয়ে দিলাম, যে 4টা অঙ্ক করিয়ে দিলাম, সেই 4টা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে এই 5 নম্বর অঙ্কটি তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দেবে যে এর উত্তর কত হবে। তোমাদের উত্তরের অপেক্ষা করব আমি, সবারই কমেন্ট চেক করব। তোমরা অবশ্যই কিন্তু এটার উত্তর কমেন্ট বক্সে দেবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।